আলাইকুম, আমি মোহাম্মদ শাহাদত হোসাইন। স্বাগতম জানাচ্ছি জিআইএস এর নতুন টিউটোরিয়ালে। এর আগে অনেকগুলো টিউটোরিয়াল করা হয়েছে, সেই টিউটোরিয়ালগুলো দেখানো হয়েছে যে কিভাবে একটা শেপ ফাইল ওপেন করতে হয়, কিভাবে সেটা কালার চেঞ্জ করতে হয়, কিভাবে সিলেকশন করে সেটাকে আলাদা করতে হয় এবং কিভাবে জিও রেফারেন্স করতে হয়, সেগুলো আমরা দেখছি। তো আজকে দেখবো কিভাবে একটা নতুন শেপ ফাইল তৈরি করা যায়। তো শেপ ফাইল তৈরি করার জন্য দুইটা ওয়ে আছে। একটা হলো যে কোনো একটা ইমেজ যেটা জিও রেফারেন্সিং করা আছে সেখান থেকে একটা শেপ ফাইল তৈরি করতে পারবো, অথবা কোনো একটা শেপ ফাইল ছিল সেখান থেকে আমরা নতুন একটা শেপ ফাইল তৈরি করতে পারবো। তো শেপ ফাইল তৈরি করতে হলে আজকে যেটা শিখবো সেটা হলো যে জিও রেফারেন্সিং করে ইমেজ থেকে কিভাবে শেপ ফাইল করতে সেটা আমরা শিখবো। তো সেটার জন্য অবশ্যই আগে জিও রেফারেন্সিং করে নিতে হবে। তো চলুন শুরু করা যাক। এখানে আমাদের যে আর্ক ম্যাপ সেটা ওপেন করা আছে। এখানে একটা ইমেজ আগে থেকে ওপেন করে রাখছি, এটা আগে থেকে জিও রেফারেন্সিং করা আছে। আপনারা চাইলে অন্য যে কোনো ইমেজ জিও রেফারেন্সিং করে সেখান থেকেও শেপ ফাইল তৈরি করতে পারেন। তো শেপ ফাইল তৈরি করতে হলে অবশ্যই প্রথমে হলো ক্যাটালগ যেটা সেটা ওপেন করতে হবে। এখানে ক্যাটালগটা ওপেন করার পরে আমরা কোন ফোল্ডারে শেপ ফাইল তৈরি করব সেটা আমরা এখানে দেখাই দেব। তো আমরা চাচ্ছি যে ডাটা ফর জিআইএস, এখানে আমরা শেপ ফাইল তৈরি করব। তো এখানে আগে প্রথমে লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে এবার রাইট বাটন ক্লিক করতে হবে। করার পর এবার নিউ যেটা সেখানে গিয়ে আমাদের যে শেপ ফাইল সেটা সিলেক্ট করতে হবে। তো শেপ ফাইল সিলেক্ট করে দিলাম। করার পরে এবার এখানে আমি চাইলে নাম চেঞ্জ করতে পারি, কিন্তু আপাতত এটা দরকার নেই, আমরা পরে চেঞ্জ করব। এখানে ফিচার টাইপ আমরা কিভাবে করব, যে আমরা শেপ ফাইলটা তৈরি করবো সেটা কিভাবে করবো, লাইন দিয়ে করবো নাকি পলিগন দিয়ে করবো সেটা আমরা এখান থেকে দেখাই দেবো। তো আমরা সাধারণত শেপ ফাইল করবো পলিগন দিয়ে, এখানে পলিগন দেখাই দিলাম। তারপর এখানে ডেসক্রিপশনে দেখা যাচ্ছে আননোন কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ এখানে কোঅর্ডিনেট সিস্টেম আমরা কোন কোঅর্ডিনেটে করবো সেটা আমরা এখানে দেখাই দেবো। এখানে এটা দেখানোর জন্য এডিটে গিয়ে এখান থেকে ওয়ার্ল্ড WGS 1984 এটা সিলেক্ট করে দিলাম। ওকে, তো এখানে এখন কোঅর্ডিনেট সিস্টেম সেটা এখানে শো করতেছে। এবার ওকে করে দেই। দেখুন এর পাশে একটা লেয়ার তৈরি হয়ে গেছে, এটা আমরা এখান থেকে সরাই দিই। লেয়ার তৈরি হয়ে গেছে। তো এখন যদি আমরা এখন এটার শেপ ফাইল করতে চাই তখন আমাদের একটা টুলবক্স থাকবে, সেটা এডিটর টুলবক্স। এখানে আগে থেকেই আমি এনে রাখছি, যদি আপনারা না পান তাহলে সেক্ষেত্রে এখানে রাইট বাটন ক্লিক করে এডিটর যেটা এটাতে সিলেক্ট করে দিলেই আমাদের এখানে চলে আসবে। তো এখন এখান থেকে আমরা স্টার্ট এডিটিং করব। স্টার্টিং হয়ে গেছে। এখন আমরা শেপ ফাইল তৈরি করব, কিন্তু শেপ ফাইল তৈরি করার জন্য আমাদের এখানে যেটা সিলেক্ট করা আছে সেটা দিয়ে তৈরি করা সম্ভব না। তো সেটা করার জন্য শেপ ফাইল আলাদাভাবে তৈরি করার জন্য সেটার জন্য আমাদের এখান থেকে এই এডিটিং উইন্ডোসে গিয়ে ক্রিয়েট ফিচার, এখান থেকে আমরা ফিচারটা এটা জাস্ট ক্লিক করলেই চলে আসবে। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা কোনটার মাধ্যমে করব আমরা সাধারণত ওখানে পলিগন দেখাই দিচ্ছি, এখানে আমরা পলিগন দিয়ে করব। পলিগন সিলেক্ট করে দিলাম। এবার এটা সরাই দিচ্ছি। এখন দেখুন কার্সারের যে ডিজাইন ছিল সেটা এখন চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমরা শেপ ফাইল তৈরি করব। তো এটা জুম করে করলে সবচেয়ে ভালো হয়, কারণ এটা যতটা আপনার কাছাকাছি পয়েন্টগুলো নেবেন ততটা বেশি অ্যাকুরেট হবে। তো আমরা এখানে জাস্ট লেফট বাটন ক্লিক করে করে আমরা শেপ ফাইল তৈরি করব। এই যে এরকম ভাবে জাস্ট ক্লিক করে করে যত কাছাকাছি করবেন তত সেটা অ্যাকুরেট হবে। আমি জাস্ট দেখানোর জন্য রাফ ভাবে একটা সিলেকশন তৈরি করতেছি। দেখেন এখানে প্রত্যেকটা পয়েন্ট এরকম ভাবে একটা যে হাই পয়েন্টগুলো আছে সেখানে দেবেন, হাই পয়েন্ট অথবা লো পয়েন্টে, তাহলে সেটা বেশি অ্যাকুরেট হবে। তো এখানে আমি জাস্ট রাফ ভাবে করতেছি। দেখেন এখানে আর যেখানে শেষ করব সেই পয়েন্টে এসে ডাবল ক্লিক করতে হবে। এখানেও ডাবল ক্লিক করে দিলাম। দেখেন এখানে একটা শেপ ফাইল তৈরি হয়ে গেছে। এখন এই শেপ ফাইলে একটা নাম দেওয়া দরকার। তো প্রথমে আগে এটাকে আমরা সেভ করে নেব, সেভ এডিটস করার পর এবার আমরা অ্যাড ফিল্ডে গিয়ে এটা নামটা চেঞ্জ করব, কিন্তু সেটা করার জন্য অবশ্যই আগে স্টপ এডিট করে নিতে হবে। এডিটিং স্টপ করে দিলাম। এবার এখানে গিয়ে একটা ফিল্ড অ্যাড করব, এখান থেকে ওপেন অ্যাট্রিবিউট টেবিলস, এখান থেকে আমরা অ্যাড ফিল্ড করে দেব। কারণ অ্যাড ফিল্ড এটা আমি যেহেতু ডিস্ট্রিক্ট করতেছি তো ডিস্ট্রিক্ট নামটাই দেব। এখানে শর্ট ইন্টিজারের কাছে আমরা এখানে দেব হলো টেক্সট। ওকে, এখানে একটা ফিল্ড তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা এখানে কিছু লিখতে পারবো না কারণ আমাদের এডিটিংটা স্টপ করা আছে। তো সেটাকে আমরা আবার স্টার্ট করে দেই। স্টার্ট এডিটিং করার পরে এবার আবার আমরা ওপেন অ্যাট্রিবিউট টেবিল সেটা করে এবার এখানে নামটা লিখে দেই। এটা জেলার নাম ছিল সিরাজগঞ্জ, সেটা সিরাজগঞ্জটা এখানে শো করে দিই। ওকে, এবার এডিটিংটা এখানে স্টপ এডিটিং করে দিলে দেখা যাবে যে এটা সেভ হয়ে গেছে। তো এখন এটা যদি আমরা চাই যেটা নাম আমরা দেখাই দিব, তো সেখান থেকে আমরা লেবেল ফিচার করতে পারি।
তো এখানে জিরো দেখাচ্ছে কারণ এখানে আইডি যেটা সেটা জিরো হয়ে আছে। তো আমরা এখান থেকে যদি চেঞ্জ না করে দিই তাহলে এটা দেখাবে না। তো সেটা চেঞ্জ করতে হবে, সেটা আমরা প্রথম যে টিউটোরিয়াল সেখানে দেখানো হয়েছে। এখান থেকে প্রপার্টি থেকে লেভেল পিকচারকে এখানে আমাদের চেঞ্জ করে দিলে এটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এভাবেই শেপ ফাইল তৈরি করতে। এখন শেপ ফাইল আদৌ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা যদি এখন এখানে যে মেইন ম্যাপ যেটা সেটা যদি আমরা ওপেন করি তাহলে দেখা যাবে যেটা এই যে শেপ ফাইলটা এটা এখানেই রয়ে গেছে। অর্থাৎ এই যে সিরাজগঞ্জ জেলার যে ম্যাপ ছিল ঠিক সেখানে এটা রয়ে গেছে, অর্থাৎ আমাদের শেপ ফাইলটা সম্পন্ন হয়েছে। এভাবে শেপ ফাইল করতে হয়। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।